স্যার রাশি তো বুঝলাম, কিন্তু এখানে যে কিছু কিছু রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, আবার সব রাশি তো মান দিয়ে শুধু প্রকাশ করা যায় না। তাহলে সেক্ষেত্রে রাশি কত প্রকারের? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো যে সব রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না। কিছু কিছু রাশি প্রকাশ করতে হলে মানের সাথে সাথে দিকও লাগে। এখন যেসব রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, ডিটেকশন বা দিকের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে স্কেলার রাশি বলে। যেমন মনে করো, তুমি যদি দোকানদারকে বলো যে আমাকে 4 কেজি চাল দিন, তবে দোকানদার তোমার কথাটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে। চাল কোন দিকে দেবে, চাল কোন দিকে দেবে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, সেটা কিন্তু বলার দরকার নেই। তুমি জাস্ট বলবা আমাকে 4 কেজি চাল দাও, 4 কেজি চাল দিন, তাহলে কিন্তু না বুঝে যাবে। তো এইখানে এই যে 4 কেজি, এটা শুধুমাত্র একটা মাপ, এটা বললেই কিন্তু চলে। এই কারণে এইটা কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে? স্কেলার রাশি বিভিন্ন ধরনের আছে, উদাহরণস্বরূপ ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দ্রুতি, এইসব। আর কিছু কিছু রাশি আছে যেগুলো শুধুমাত্র মান দিয়ে কিন্তু প্রকাশ করা যায় না, যেগুলো প্রকাশ করতে হলে মানের সাথে সাথে দিকটাও দরকার হয়, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো এটা যদি আমি তুমি যদি বলো যে 5 মিটার, কাউকে যদি বলো 5 মিটার সরে যেতে, তাহলে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে, সে বিভ্রান্ত হয়ে যাবে যে সামনে যাবে নাকি পিছনে যাবে, তাই না? কিন্তু তুমি যদি তাকে বলে দাও যে 5 মিটার ডানে সরে যাও বা 5 মিটার বামে সরে যাও, তাই না, সেক্ষেত্রে কিন্তু একটা দিকও তার সাথে সাথে অ্যাড হলো, সে বুঝতে পারলো যে কোন দিকে 5 মিটার যেতে হবে। তো এইগুলো হচ্ছে ভেক্টর রাশি, যা মানের সাথে সাথে দিকও প্রয়োজন হয় সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। তো কিছু ভেক্টর রাশির উদাহরণ হলো সরণ, দিক, বল, ত্বরণ, ওজন ইত্যাদি।